দিন দুপুরে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। শিলিগুড়ি এটিএম লুটের পর এবার সরাসরি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটালো একদল দুষ্কৃতী, যার দলে ছিল দুজন মহিলাও। ময়নাগুড়ি শিলিগুড়িতে পরপর দুটি এটিএম এ লুট চালায় দুষ্কৃতীরা। বেশ কয়েকজন দুষ্কৃতী ইতিমধ্যে পুলিশের জালে। উদ্ধার হয়েছে লুট হওয়া কিছু টাকাও। তবে শিলিগুড়ির এটিএম কাণ্ডে এখনো অবধি অধরা দোষী। পুলিশ সূত্রে জানা গেছে বহিরাজ্যের দুষ্কৃতীরাই এই কর্মকাণ্ড ঘটাচ্ছে। তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার ছুটির দিন হিলকাট রোডে দিন দুপুরে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ঘটনার পর নিরাপত্তা রক্ষী ও দোকানের কর্মীদের হাত পা বেঁধে রেখে অনায়াসে পালিয়ে যায় তারা। তবে এই মুহূর্তে ডাকাতির সন্দেহে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ভর দুপুরে ঘটনাটি ঘটে হিলকাট রোডের বিধান জুয়েলারিতে। জানা গেছে 7 জনের একটি দল, যার মধ্যে 2 জন মহিলাও রয়েছে, একে একে প্রবেশ করে ওই সোনার দোকানে। তারপরে নিরাপত্তা রক্ষীকে মারধর করে হাত বেঁধে দেন। তারপর এক এক করে দোকানে কর্মরত সকল কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাত বেঁধে দোকানের এক কোনায় বসিয়ে রাখে। তারপরেই চলে লুট। প্রায় কোটি টাকার সোনা হীরা সহ একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে বাইরে থেকে গেট তালা দিয়ে চম্পট দেয় তারা। ঘটনার পরপরই ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, শুরু হয় তদন্ত। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও বিধায়ক শঙ্কর ঘোষ। শহরে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক শঙ্কর ঘোষ। অন্যদিকে শহরে বারবার এমন ঘটনা ঘটলেও নিরাপত্তার খামতি মানতে নারাজ মেয়র গৌতম দেব। শহরের এটিএম লুটের পরে একদম শহরের প্রধান এলাকায় যেভাবে ঘটনা ঘটলো বলবেন? দেখুন, যখন ঘটনাটি ঘটছে তখন বাড়ির থেকে আমার কাছে ফোন যায় এবং আমি পুলিশকে বলার সাথে সাথে নিজেও আমি স্থানে ঢুকছিলাম। বেরিয়ে আমি স্কুটি নিয়ে এখানে আসি এবং আসার পরে এখানে একজন ট্রাফিক পুলিশ একজনকে ধরে, পরবর্তীকালে আরেকজন ধরা পড়ে। আইন শৃঙ্খলা নিয়ে 100টা কথা আমি বলবো, কিন্তু এই মুহূর্তে পুলিশ তার কাজ করছে এবং যেহেতু পুলিশ এই মুহূর্তে কাজ করছে, 2 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক, আর কর্মরত অবস্থায় পুলিশকে নিশানা করে দোষারোপ করে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না। তবে এটুকু শুধু বলে রাখি, এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পুরো উত্তরবঙ্গে আইন শৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি পুরো হিলকাট রোডকে সিসিটিভিতে মুড়ে ফেলা হোক। আমাদের কাছে বারংবার বলেছিল যে প্রতিটি দোকানে সিসিটিভি লাগানো। আমরা তো ব্যবসায়ীরা লাগিয়েছি, প্রশাসনকে সেটা সিসিটিভিতে মুড়ে ফেলা হোক, যাতে কোনো রকম দুষ্কর্ম কাজ হলে প্রশাসন যাতে ইমিডিয়েট কালপিটদের ধরে রাখতে পারে। আমরা এখন দাবি রাখছি যে ধরনের ঘটনাটা ঘটলো, যা মাল গিয়েছে তা ইমিডিয়েট রিকভারি করা হোক। জানা গেছে 2 জনকে নাকি ধরেছে। তো এদের সঙ্গে কোনো লিঙ্ক আছে, যদি কোনো লিঙ্ক থেকে থাকে, হিন্দি ভাষী আছে, তা লিঙ্কগুলোকে ধরে বারে বারে শিলিগুড়িকে কেন টার্গেট করা হচ্ছে। আমরা বলছি যে পেট্রোলিংটা বাড়ানো, কারণ রবিবারে আমাদের অনেক দোকানই বন্ধ থাকে, তার মধ্যে জুয়েলারি দোকান। সেই জন্য পেট্রোলিংটা বাড়াতে হবে, প্রশাসনকে আরো বিশেষ করে নজর দিতে হবে, ইন্টেলিজেন্সকে বাড়াতে হবে। আমরা রিকভারির দাবি রাখছি, যা মাল গেছে প্রশাসন ইমিডিয়েট সেটাকে রিকভারি করা হবে। ওই যে ইন্টেলিজেন্সটা বাড়াতে হবে, প্রশাসন ইন্টেলিজেন্সটা বাড়াতে হবে, সিসিটিভি মুড়ে ফেলা হোক, না হলে এইরকম দুষ্কর্ম করা ধরা যাবে না। আমার নাম সনদ ভৌমিক, সভাপতি হিলকাট রোড ব্যবসায়ী সমিতি। তো পুলিশ দেখছে পুরোটাই, সিসিতে পুরো ফুটেজ আছে। 2 জন মহিলাও ছিল এবং দোকানের মালিক যারা, তারা বাইরে যাচ্ছিল, কিন্তু তাদের সাথে সিসি কানেক্টেড ছিল, ফোন করে পাচ্ছিল না। ওরাও ওখান থেকে ক্যামেরায় দেখে পুলিশকে ওদের পরিচিত ফোন করে এবং পুলিশ আরেকজনকে বিবেকানন্দ রোড থেকে ধরেছে। তো তাদের ডিএল অন্যান্য বিষয়গুলো সেগুলো পুলিশ বলবে, আমার বলা ঠিক নয়। সিপির সাথে আমার কথা হয়েছে ঘটনার সাথে সাথেই। পুলিশ কনফিডেন্ট যে এই কালপিটদের সবাইকেই ধরবে এবং তাদের যা ব্যবস্থা আইনে আছে সে ব্যবস্থা হবে। আমরা বিশ্বাস করি যে সবাইকেই পুলিশ খুব দ্রুত অ্যারেস্ট করতে পারবে। দাদা, একের পর এক শহরে দেখুন, এত বড় শহর, 1-2 ইনসিডেন্ট হয়েছে। একটা এটিএম হয়েছে, সেখানে পুলিশ রাত্রিবেলায় তাদের গতিবিধি কোথায় গেছে খুঁজে পেয়েছে।
আপনারাও জানেন এর আগে শিলিগুড়ি পুলিশ বিভিন্ন জায়গা থেকে অনেক ব্যাপারে সাফল্য পেয়েছে। এটা একটা বর্ডারিং জায়গা, বারে আমরা বলি অনেকগুলো রাজ্যের সীমান্ত আমরা শেয়ার করি, অনেকগুলো কান্ট্রির বর্ডার শেয়ার করি। তো এখানে ক্রাইম করে খুব তাড়াতাড়ি বাইরে পালিয়ে যাওয়াটা অনেক সোজা। সুতরাং এরকম একটা জায়গায় ইটস এ হাইলি সেন্সিটিভ বর্ডারিং এরিয়া, যেটা প্রোটেক্ট করা একটা খুবই চ্যালেঞ্জিং কাজ। পুলিশ সেই কাজটা করছে, এত 10 লক্ষ লোকের মধ্যে, এত বিজনেস এস্টাবলিশমেন্ট, তার মধ্যে রোববার ছুটির দিন, টিপ বৃষ্টি, রাস্তা অলমোস্ট ফাঁকা, সেই সুযোগ নিয়ে অনেক রেকি করেই এই ঘটনাটা ঘটেছে। দুজনকে তো ধরেছে, প্রথম যাকে ধরলো একটা মানে পুলিশের অফিসার, রাস্তায় সে সিঙ্গেল আউট অবস্থায় ঝাঁপিয়ে ধরেছে, আরেকজনকে ঘটনা 15 মিনিটের মধ্যেই ধরা হয়েছে। দেখতে থাকুন, নিশ্চয়ই এটাকে ধরতে পারবে।